দেখ বাবা, স্কুলে আর দেওয়া লাগবে না। ফুটো কাকালে 5,000 টাকা দিয়ে দিতি, খেল খতম। এখন থেকে আর স্কুলটা আর কোনো বাহানা নেই। দিন বলে গুলু গুলু করো, ভিক্ষা করো, টাকা পয়সা ইনকাম করো, খাওয়া দাওয়া মস্তি করো, শুয়ে থাকো। কি মজা কি মজা। টাকা ইনকাম করলে কোনো ব্যাপার নাকি? খালি একটু ট্যালেন্ট মানে মাথার একটু বুদ্ধি খাটাতে হবে, টাকা অটোমেটিক চলে আসবে। কি রে পাদু, ভাবলি কি তুই ধরা পড়বি না তাই? কি হচ্ছে কাকা? তুই ভাবিস কি তুই টাকা নিয়ে আসবি আর আমি খবর পাবো না কোথা থেকে টাকা নিয়ে এসিস? কি বলতো কাকা, আমি কিন্তু বুঝতে পারছি না। তুই বুঝতে পারবিও না, দাঁড়া। সত্যি করে বল, তুই 5,000 টাকা আমার দিছিস কোথা থেকে এনে দিছিস? কি করে কাকা? আমি কোম্পানিতে কাজ করি, কাজ করলে কমিশন পাই, তুই সেই টাকা তোমার না এনে দিছিস। আবার মিথ্যা কথা বলবি না কিন্তু। তুই মানুষের লোক ঠকায় টাকা আনিস? আমি কোথা থেকে লোক ঠকায় টাকা আনবো? আমি কোম্পানিতে কাজ করি, তুই তাই টাকা দিতে। সত্যি করে বল কিন্তু, কিন্তু এরপরে কিন্তু পেটাবো। সত্যি বলছি কাকা, আমি কোম্পানিতে কাজ করি না। পাড়ায় এত বড় বড় ছেলে আর আমরা ছেলে ঘুরে বেড়াচ্ছি, তারপর কোম্পানিতে কাজ দেয় না, তোরাই বেশি কিসের জন্য? হ্যাঁ কাকা, কোম্পানিতে আড্ডা মেলা ফাড্ডা আমার জানে না, যাতে ট্যালেন্ট কাল আছে, ট্যালেন্ট কাল আছে, তাহলে চাকরি দেয়। খাবুদা তো তুমি আসো তো, এই কপাল কাটছি কেন তুমি? শুনছো, তাড়াতাড়ি আসো। বলছি কি ফুটো কাকা, তুমি বাবারে ডাকার দরকার কি বলো? বলছি আসার সময় মান্দার কথাটা নিয়ে এসো। হ্যাঁ এটা কেন করি ছেলে বাবা? মান্দার কথা আনতে বলতে আমার এখন মারবে নাকি? লাস্ট বারের মতন ধরে বলছি, টাকা কোথা থেকে পেয়েছিস বল। সত্যি কথা বলবো? বল সত্যি কথা বল। বলতে কি ফুটো কাকা, টাকা আমি রাস্তায় কুলাই পাইছি। আরে এখন তুমি কি করো এতক্ষণ? আমি আসবো নাকি? বলতে কি বাবা, তুমি এটা কি আনি তো বাবা? এটা দিয়ে জামা কাপড় ধোবো, দাঁড়াও। জামা কাপড় ধোবো তো বাদ, তুমি দাও। এখানে আনি তো কেন? ওইটা দেখলে আমার ভয় লাগে। দাও দেখি, তুমি তো কিছু করতে পারবো না, আমার কাছে দাও লাঠিটা। ধর ভালো করে ধর। বলতে কি কা, বাইরে খড়ি ফড়ি ছিল না, খড়ি আনলে হতো না? এই বল মগুর দেখলি আমার তো বেলেন থত হয়ে যাচ্ছে। তার জন্য লাস্টবারের মতো বলছি, টাকা কোথা থেকে এনেছিস বল। ফুটো কাকা সব জানি গেল না তো? খা করে কি হাওয়া খাচ্ছিস নাকি দালালের বাড়ি খাবি? বলতে কি টাকা, সত্যি কথা বলবো, মারলো না তো? সত্যি কথা বললে তার সাতক্ষণ মার। আরে শোনো কথা, তুমি খেয়ে মার খাবে 10 টাকা থাকে, মা দেয় নাই, তারপরে থেকে 10 টাকা দাও নাই, এখন কত টাকা ইনকাম করি। তারপরে রাস্তায় গিয়ে কোনো একটা বাড়ি নিয়ে দেখতে চাইছি। বাবা বাবা, তুই আমার ছেলে হয়ে দেখতে চাচ্ছিস, কত সুন্দর। তারপরে পেট ভরে বল। তারপরে 10 টাকা ভিক্ষা নিতে, তারপরে কিছু তোমার মোটর করে তোমার একটা বিয়ে দেখতে বলছি, 50 টাকা আমার লাগে। আমার মধ্যে যে আমার একটা কিছু মতো থাকতে বলো, তাতে আমার বিয়ে হয় আমার। তারপরে তারপর থেকে 5,000 টাকা তাহলে তোমার বিয়ে আমার হয়ে গেলে আমি মোটর বলে দেবো। তারপরে তারপরে কি অনেকদিন টাকা নিয়ে চলে যেতে, টাকা দিয়ে দিতে, তারপরে পুজো দিতে পুজো দিতে, এখন বলছি তোমার আবার বিয়ে হবে। আর যদি বিয়ে না হয়, না হলে আমি কি করবো? আমি আপনাকে বলে দিচ্ছি, এই যে তুই লোক খাওয়ার টাকাটা নিয়ে কাজটাকে ভালো করেছিস, তুই তো কি হতো? এই ব্যালনটা যদি একটা তোর মাথার উপরে পড়ে, তাহলে কিরকম হবে বল? বিকাল করতে হবে, বিকাল করতে হবে। তাহলে একটা মানুষ টাকা ইনকাম করছে কষ্ট করে, তার টাকা তুই নতুন বাজার করে নিয়ে নিচ্ছিস। বুঝতে পারি তুই তোমাকে ভুলে গেছে। কালকে সকালে ভালোভাবে আমার সঙ্গে যাবি, তোমাদের কাছে ক্ষমা চেয়ে আর টাকা সব ফেরত দিবি, ঠিক আছে? বলতে কি টাকা আর কোনোদিন পারবে না, ওই টাকাগুলো ফেরত না দিলে হয় না। তুই টাকা ফেরত দিবি আর ক্ষমাও চাইবি। স্কুলে তো তোর জাতীয় হবে, কেউ রক্ষা করতে পারবে না। হ্যাঁ তুই স্কুল ফাঁকি দিয়ে ভিক্ষা করে টাকা এনে আমাদের দিচ্ছিস? হ্যাঁ কত বড় তোর ট্যালেন্ট! ভিক্ষা করার কোনো ট্যালেন্ট লাগে? তো কা ভিক্ষা করার ট্যালেন্ট লাগে না? মেন ভিখারি না হয়েও ভিখারি সাথে সেটাই ট্যালেন্ট। তোর ট্যালেন্টের এই মুগুরির বাড়ি, দাঁড়া। না না ফুটো কাকা, এবারের মতন ছেড়ে দাও, আমি কালকে থেকে স্কুলে যাবো, আর ফাজলামি করবো না। মনে থাকে জানো, স্কুল থেকে যদি কোনোদিন তোর নামে কমপ্লেন্ট আসে, সেদিন তোর হয়েছে, মনে রাখিস। ঠিক আছে কাকা, আজ কোনো কমপ্লেন থাকবে না। থা সত্যি বলতে কাকা, আমার ছেড়ে দাও। আমরা সারাদিন কাজ করি কিসের জন্য বলতো বাবা? কিসের জন্য? কথা খাওয়ার জন্য। আর কিসের জন্য করি? যাতে তোর পড়াশোনা ভালো হয়, তুই যেন একটা মানুষের মতন মানুষ হোস, একটা ভালো চাকরি বাকরি পাস, একটা বাড়ি বউ ছাড়া নানুক, সেসব চাই। বলছি কি বাবা, লাঠিটা কি বললে? লাঠিটা বলেছি দালুনের বাড়ি যাবো, তাই নাকি? এ না 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 না, বুঝে গেছে, আমি আর ক্রিকেট খেলবো না। বলছি কি কাকা, আমাকে এই অ্যাসিস্ট্যান্টটা কোথায় গেছে কাকা? একটু ডাক দাও তো। ও বাড়ি চলে গেছে। কবে আসবে কিছু বলিতে? এসব আমরা জানি না। কালকে সকাল ভিতরে ওকে পুরো 100 টাকা ফেরত দিবি আর ক্ষমা চাইবি যে আমি ভুল করেছি, ঠিক আছে? মনে থাকবে তো? ঠিক আছে ফুটো কাকা, তুই তখনই বলে দেবো। মনে থাকে জানো, নাহলে মুখে দেখছিস তো কোথায় রাখলাম, দুদিন বাজার করে পড়ার মতো দিয়েছি। না না ফুটো কাকা, তার কোনো দরকার নেই, আমি এখানে চলে আসবো। ঠিক আছে, মনে থাকে জানো। এই নাও খাবুরা, এটা ভালো যত্ন করে রাখো। পড়াশোনা না করলে গুদুম গাদাম করে বালি দেবো। বলছি কি কালকে স্কুল যাবি তো? হ্যাঁ যাবো যাবো কাকা, যাবো। মনে থাকে জানো, না গেলে এখান থেকে কান ধরে টেনে নিয়ে যাবো। কান ধরার দরকার নেই, আমি এমনিতেই একবার বলে দেবো। মনে থাকে জানো, ঠিক আছে? মনে না থাকলে কি, দেখিস রে মোটা মতন বেদ গুদুম গাদাম করে যে বাড়ি দেবো, পুরো হাড়গোড় ভেঙে যাবে। না ফুটো কাকা, খালি খালি কত করার দরকার নেই, আমি কালকে থেকে স্কুল যাবো, রেগুলার যাবো, সত্যি বলছি।
মনে থাকবে তো? একা মনে থাকবে তা? তিন সত্যি। ঠিক আছে, এখন আমি আসি তাহলে। দাদা কি বিপদে বললাম রে, কালকে তো আমার স্কুলেও যেতে হবে। এই হ্যাঁ দাদা, কত বলবো? এই নার্সারি বাচ্চা ওঠ। চলে গেলে চলে। চলবি নাকি তোর এই মাথার কথা আনবো? উঠে গেছি কথা উঠে গেছি। তাড়াতাড়ি রেডি হ। তোকে একদিন বিকেলে ওই লোকের বাড়ি গিয়ে সব দেখিয়ে মহাদন্তনা না গেলে মুগুরির বাড়ি খাবি, বুঝতে পেরেছিস? দেখো না বাবারে। না না না, টাকা 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 তুই কাপড় লেগে যাচ্ছে। তোর মামা কই? তোর মামা দাঁড়া যাচ্ছে। ও রেডি হয়ে গেছে। তোর মামা ওটা তো মামা যায়নি। তোর কতবার উঠেছে এখন না এসে ছেলেরা কি উঠবি? ঠিক আছে ঠিক আছে, তোর কতবার রেডি হয়ে যাচ্ছে। রেডি আয়। আজকাল ছেলেপেলের বেলা 10টার দিকে ঘুমানো। কি বিপদে পড়েছিলে বাবা রে বাবা। যাই দেখি কত কথা ঘুরে আসি। এই তো বাবা, সত্যি বলতে ছুটি? সত্যি মানে আমি দেখলাম ওই সব লোক ওই বাড়ি চলে যাচ্ছে, স্কুলে যায় যায় ফেরত চলে আইছে। কি বলতো কাকা, সত্যি? সত্যি মানে ওই স্কুলের বলে কে পুরনো কে বলে ছিল মারা গেছে, তাই স্কুল ছুটি দিয়ে দিয়েছে, সব লোক বাড়ি চলে যাচ্ছে ছেলে পেলে। দাদু তুই সত্যি বলতো? সত্যি মানে তোর হাত ছুঁয়ে বলছি আমি। বলতে কি এত খুশির খবর তুমি আগের থেকে দাওনি কেন? আরে দিতেই তো যাচ্ছিলাম, তুই তো চড়াত করে চেতে উঠলি আমার পরে। ভুল হয়ে গেছে দাদু, ভুল হয়ে গেছে। তা এখন কোথায় যাবি? এখন কোথায়? বাড়ি চলে যাবো। বাড়ি দেয় কি করবি? চল আমার সাথে, চল ওইখানে পিকনিক কর বাড়ি। পিকনিক করবা তুমি? হ্যাঁ হ্যাঁ পিকনিক করবো। কিসের পিকনিক? মাংস, ডিম, বিরিয়ানি, আরো অনেক কিছু। দিবি দলাতে গেল দাদু, দিবি দলাতে গেল। এদিকে আমাদের কি আবার টাকা ফাঁকা দিতে হবে? আরে না, আমি তাকে টাকা করে দিচ্ছি, চল। কোথায় দাদু? এই যে সামনে ওই সামনে জঙ্গলে দেখছিস না ওইখানে। চলো চলো চলো। আমার পিছন পিছন নাই তো না? হ্যাঁ চলো দাদু, তাড়াতাড়ি চলো। বলছি কি তোর এখানে তো দাঁড়া, আমি বাড়ি থেকে তেল ঝাল লবণ লঙ্কা নিয়ে আসি। দাও দাও, তাড়াতাড়ি দাও। এখানে দাঁড়াই থাকি কিন্তু, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি তাড়াতাড়ি দাও। তাহলে আমার সাথে পারলাম না। আমার বেশ দিয়া এখন বন্ধ করে দেবো, বাড়ি যাবি কেমন করে? আমার নাম চিনি গাছ হারাবো। কত চিনি গাড়ি করেছি। দাদু ভাগ্নে, ওর তো অনেকক্ষণ তো হয়ে গেল, এখন তো আসে না দাদু। বলে আসবে আসবে, তেল লঙ্কা হলুদ মরিচ সব ভাজবে, তারপর তো আসবে। কি রে পাবি নাকি? হ্যাঁ দাদু বলো। স্কুল নাকি কি করছো তুমি? আজকে স্কুল তো ছুটি। স্কুল সব ছেলেমেলে খেলছে, এখনই ক্লাস বসবে, তুমি বলছো ছুটি। এর তো কাছে দাদু গেল, বলো তো আজকে স্কুল ছুটি। আমার বাড়ি কোথায়? ওই যে স্কুলের পাতায়। আমি কি মিথ্যা কথা বলছি? স্কুল শুরু হয়ে যাবে, এক্ষুনি পালা। কি বলছো তুমি? যাবি তো যা, নাহলে তোর বাবার গিয়ে আমি খবর দিচ্ছি, দাঁড়া। না না না, এরকম করো না, আমি যাচ্ছি, স্কুল যাচ্ছি। স্কুলে না যাওয়ার জন্য কত রকম প্ল্যানিং করছিস তুই, দাঁড়া তোর বাবার বলছি। না দাদু বলে না, বলে না, আমি যাচ্ছি যাচ্ছি। এই বয়স থেকে এরকম ফাঁকি মারছিস, বড় হয়ে কি হবি? হ্যাঁ ঘোড়ার কাজ কাটবি? ভাগ্নে দোলো, তাড়াতাড়ি দোলো, স্কুল শুরু হয়ে যাবে। থালায় বুলোর সাথে দেখা হোক। বুলোর যদি হাল গোল না খুলেছি, আমার নাম পাদু না। থালা পিকনিকের লোক দেখায় এখন বাড়ি চলে গেছে। হ্যাঁ আমাদের সাথে ফাজলামো করিছে। ওর একদিন কি আমার একদিন। আরে ভাগ্নে তাড়াতাড়ি স্কুলে চল, লেট হয়ে গেছে, মাস্টার মার দেবে। দেখ দেখ সবাই দেখ, পাদু আছে পাদু। দেখ তুমি তো কথা বলো বাকি। কলম নিয়ে বসে দাঁত মুখ ভেঙে দেবো। আপনি স্কুলে ঢুকে ঢুকে তো শেষে দেবে। এই খবর থেকে একটা সময় স্কুলে একটু চলছে। দেখলে না তুমি আপনাকে রাখতে পারবো না, তো দাঁত ভেঙে যাবে দেখি। খালি মুখ দিয়ে এরকম ডায়লগ মারিস, তুমি মেরে দেখি তো কিরকম সাহস। তো দেখি এখন দেখি ঠিক আছে, দেখি ঠিক আছে। ছেলেকে ভাই খাই নাকি তোর টেনশন কি বলছিস? তো টেনশন করেছে বলছিস? সত্যি টেনশন করেছে? এই হ্যাঁ হ্যাঁ, আমার লাল টেনশন করেছে। আরেকবার তো বল, আরেকবার বল, দেখি কেন কি করি। দাদু তুই যদি স্কুলে আসবি কেন? তার ভিক্ষা করতে না ভিক্ষা। আলাদা তো বেরো, কিন্তু বেরো করে না মানতে যাচ্ছে, আমার নাম পাবো না। তখন থেকে ধারা বাড়তে চলে গেল। ধারা বাড়তে লাভ হয়ে কেমন করে বুঝি মারবে। দাদু এসব কি হচ্ছে? হ্যাঁ আর তখন থেকে আমার তাড়াতাড়ি বলে তার ফ্যামিলিকে প্ল্যান করতে গিয়ে এসব কথা বলতেছে। কি দাদু এসব কি হচ্ছে? না একটা সামান কিছু একটা আছে বাকি না। স্কুলে এসে কোনো কথা বলবো না, শুধু পড়াশোনা করবো। ঠিক আছে স্যার। আমি যারা যারা পড়া পারবে না সব বাইরে গিয়ে কাম করে দাঁড়াবে। স্যার আসবো স্যার। কি বাবা কি তো বলেছিস? শাহরুখ খান, হ্যাঁ স্যারের রোজগার কি করবো, মাথা কিছু না পেলে টাকা যাচ্ছে না। বল বল আপনি বল। দরকার ছিল না। প্রথমে দাদু বল। পাশের বাড়ির স্যার। এবিসিডিতে কটা লেখা থাকে? তার ঠাকুরটা। ভেরি গুড ভেরি গুড। এটা তো সুন্দর। এ বাস। ক্যাট মানে কি? তুমি করছ নাকি? মুখ দিয়ে বলতে পারছিস না? চল বিলাল, চল বিলাল। এ লাল টুপি, লাল টুপি
হ্যাঁ স্যার বলেন স্যার। বল 3 দুগুণে কত হয়? 3 দুগুণে তাহলে এত কঠিন প্রশ্ন ধরলে হয়? আমি প্রথম দিন আজকে স্কুলে আইছি, তাহলে এত কঠিন প্রশ্ন ধরলে হয়? পাঁচলামো করিস নি, কঠিন প্রশ্ন। স্যার কালকে রাত ধরে কারেন্ট ছিল না, আমি বই পড়তে পারিনি, আমি কি করে বলবো এত কঠিন প্রশ্ন? বল কি থয় হয় থয়। স্যার বলবো স্যার? বলতেই তো বললাম। স্যার 6 গুড গুড। চম্পা তুই বল। বলেন স্যার। একটা গাছে দুটো পাখি বসে আছে, পাখি দুটো লাল, তাদের পাখিটা কিরকম হবে? স্যার গাছটা কত বড় সব দেখতে পাচ্ছি না। এক মারিস নাকি? আচ্ছা আপনি বলি স্যার ছোট গাছ না বড় গাছ? ছোট গাছ। স্যার ওই পাতা রাখতে সব দেখা যাচ্ছে না, পাল্টা লাল। আসলে কি করো? হ্যাঁ স্যার আমি দেখতে পাচ্ছি না স্যার, সত্যি কথা। আসলে কি হবে? স্যার কেন স্যার? ঠিক আছে, আমি তোকে কিন্তু একটা কঠিন প্রশ্ন ধরবো। জানেন স্যার যত কঠিন পারেন তত কঠিন ধরেন। আপেল দিয়ে একটা বাচ্চা রচনা কর। স্যার আমি বাড়ি থেকে আপেল খাচ্ছিলাম, আমার আপেল খাওয়া দেখে পাশের বাড়ির নাদু নাল পট্টি পট্টি গোলায় পড়িতে বাড়ি যায় মালে পড়িতে মা বলতে আপেল কিনে দাও, মাতে দুটোল বাড়ি দিতে। বাবা বাহ, স্যার এটা অন্যায় কিনা স্যার? এত লোক কি আমার নাম বলছে স্যার? আমার ইচ্ছা আমি বলতেই পারি, আমার নাম বলছি কেন? এলাকার নাম নাদু নাকি? হ্যাঁ আমার বাপে কি আর নাদু নাই নাকি? হ্যাঁ আমি সামনে রেখে আমার নাম বলি কেন? তুই বলি তুই তোর বাপের কি? হ্যাঁ দেখ কিন্তু এখন মারবো, কিন্তু ছিলের চালে মারবো। তোর কাছে ছিলের চালে মারলে আমি এখানে চুপচাপ বসে থাকি। হ্যাঁ এসে না গুদুম গুদুম করে তোর চোখের ভিতর পা ভর দেবো। এই এটা স্কুল নাকি? চাল দেখো স্যার ওই নাদুই চাল উল্টো পাল্টা বলছে। চাল আপনি দেখতে পাচ্ছেন না আমার নামে ভুলভাল বলছে? এই শান্ত হও। আর আলোমতি তুমি বলো। হ্যাঁ স্যার বলেন। তোমাকে অর্ধেক সেন্টেন্স বলবো আর অর্ধেক সেন্টেন্স তোমায় পূরণ করতে হবে। ঠিক আছে স্যার। প্রেম যেন এক। স্যার এটিএম মেশিন। বাহ, খুব সুন্দর একটা উদাহরণ দিলে। আজকাল সব মেয়ে তো চায় সব ছেলে পকেট থেকে সব টাকা ঢেলে দিতে, তার জন্য তো বলছে এটিএম মেশিন। দেখ পাদু তুই নাক গলা কিন্তু বেশি বুঝতে পারছিস, বাবার কাছে তোর নাম বলে দেবো। বল যে তুই নাম ধরে বলিস নি কেন? তুই বেশি বার বেড়ে গেছিস, বুঝতে পারছিস? এই স্কুলে ঝগড়া করবে না। এখানে সব কিরকম বলছে? আজকে এখানে স্কুল শেষ হলো, কালকে সবাই পরিদর্শন করে আসবে, ঠিক আছে? ঠিক আছে স্যার ঠিক আছে। পাদু বাচ্চা পাদু, এবার ধানের সামনে আমার অপমান করিস? যেরকম কুকুর সেরকম বলবি। তুই তোমার কুকুর বললি? তোকে কুকুর বলবি না তো কি বলবে? দাদা বাড়ি নিয়ে তোমার মানে যদি না বলি, মানে নিয়ে তোদের বাড়ি যাবো না, আমি কত বড় খাওয়ার ডাক খেলে অন্যদের যাবি আর দাদা তোমায় ভিড়িয়ে তোর মাথা ফাটা দেবো। দাদা আমি সব কিছু বড় বাড়িতে আসছে দাদা, তুই না বললাম করিস চা বাচ্চা। আমার এখন সিস্টেমের দরকার নেই, যখন দরকার হবে তখন তোকে দেখে দেবো। কোন হারামজাদা এখানে হেগে তুই গেছে রে? ছি 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 ছি। বাবা এরকম বদমাইশি কে করছে আমাদের সঙ্গে? যাই দেখি ওখান থেকে কিছু নোংরা ফোংরা নিয়ে এসে ঢেকে দেবো। এসব ঝামেলা আর ভাল লাগে না। তালাতকে পাদুদের বাড়ি দাবই দাবো মারে নিয়ে আমার উল্টো পাল্টা বলিতে। ইস পায়ে কি লাগলো রে? একই কোথার থেকে আসলো? ও মা তাড়াতাড়ি আসো। ছি 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 ছি, গু পাড়িয়েছিস? ও মা তুমি বাড়িতে থাকো কিসের জন্য? এটা কিসের গু? দেখে তো মনে হচ্ছে এটা মানুষের গু। এই কাজ কে করলো কে জানে? একটু আগে